দর্শক, এই ফ্যানটি দেখে আপনি কি বুঝতে পারবেন এটাতে কি পরিমাণ বাতাস হবে? আমি জানি আপনি বলতে পারবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত ফ্যানটিকে ঝুলিয়ে চালানো না হবে ততক্ষণ পর্যন্ত এটা বোঝা সম্ভব না। কিন্তু আমি ফ্যানের মোড়ক দেখেই বলে দিব এটাতে কি পরিমাণ বাতাস হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনি যখন একটি নতুন ফ্যান ক্রয় করবেন, ফ্যানটির মোড়কের চারপাশে একটু ভালোভাবে খেয়াল করলেই এই রকম একটি লেখা দেখতে পাবেন। এটা ইংলিশ অথবা বাংলায় হতে পারে, আর বাংলায় এটাকে কারিগরি তথ্য অথবা টেকনিক্যাল বিবরণী বলে। ফ্যান কেনার আগে সর্বপ্রথম আপনি যেই লেখাটি দেখার চেষ্টা করবেন তা হলো আরপিএম। আরপিএম অর্থ ফ্যানটি মিনিটে কতবার ঘুরবে বা পাক খাবে। সাধারণত একটি সিলিং ফ্যান 310 আরপিএম হয়। 310 আরপিএম হলেই ফ্যানটি সঠিক পরিমাণে আপনাকে বাতাস দিবে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন আসলেই এই ফ্যানটি 310 আরপিএম? এই 310 লেখাটি সকল প্রকার ফ্যানেই আপনি দেখতে পাবেন। ফ্যানটিতে 310 আরপিএম নাকি তার বেশি কম আছে তা বুঝতে হলে আপনাকে আরও একটি লেখা খুঁজে বের করতে হবে, আর এই লেখাটি হলো ওয়াট। এই ওয়াটের উপর নির্ভর করে ফ্যানটিতে কি পরিমাণ বাতাস প্রবাহিত হবে। সাধারণত সিলিং ফ্যান 60 ওয়াট থেকে 85 ওয়াটের কম বেশি হতে পারে। যদি ফ্যানের ওয়াট 60 হয় তাহলে বুঝতে হবে এই ফ্যানটিতে আরপিএম কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওয়াট কম থাকলে আরপিএম কিভাবে বেশি হবে? যদি আপনি প্রয়োজন অনুযায়ী খেতে না পারেন তাহলে পরিশ্রম কিভাবে করবেন? আরপিএম কমের অর্থ বাতাস কম হবে। আর যদি ওয়াট 70 থেকে 75 হয় তাহলে আপনার ফ্যানটি আপনার চাহিদা অনুযায়ী বাতাস দিবে। ফ্যানটির ওয়াট যদি 85 এর কম বেশি হয় তাহলে আর কোনো কথা বলার দরকার নেই, আপনি নিশ্চিন্তে ফ্যানটি কিনতে পারেন। আপনি অবশ্যই দোকান মালিক কিংবা শোরুম থেকে ফ্যান এর ওয়াটটি নিশ্চিত হয়ে কিনবেন। বাজারে 18 ইঞ্চি, 24 ইঞ্চি, 36 ইঞ্চি, 48 ইঞ্চি এবং 56 ইঞ্চি ফ্যান পাওয়া যায়। সিলিং ফ্যান সাধারণত 3 পাখা ও 4 পাখার হয়। সিলিং ফ্যানের আরপিএম 240 থেকে 420 এর কম বেশি হতে পারে। ছোট্ট ফ্যান অল্প জায়গায় এবং বড় ফ্যান বেশি জায়গায় বাতাসের প্রবাহ ঘটায়। ফ্যান যত ছোট আরপিএম তত বেশি। আমরা আপনাদের কাছে যেই তথ্য তুলে ধরলাম এর বাইরেও অনেক বড় এবং বেশি পাখার ফ্যান বাজারে পাওয়া যায়। দর্শক, আমাদের ভিডিওটির বিষয়বস্তু যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রযুক্তি সংক্রান্ত যে কোনো জটিল সমস্যার সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন। তো আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।